হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো যে আপনি টেকলা অ্যাসেম্বলি ড্রয়িং এ একটি রাউন্ড কলাম বা বিমে আপনি কিভাবে ডাইমেনশন নেবেন। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো ভিডিও পাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে ধরেন এখান থেকে আমরা হচ্ছে যে একটা কার্ভ বিম নিলাম। হ্যাঁ, তিনটা পয়েন্ট সিলেক্ট করে দিলাম, তাহলে একটা কার্ভ বিম হয়ে গেল। এখন এখানে কিছু অপশন আছে, অপশনগুলো হলো যে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে পজিশনে এসে এখানে দেখেন এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে 9000 বা 9 মিটার। ওকে, তো এই 9 মিটার হচ্ছে এটি কার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এটা সংখ্যা আপনি যত বাড়ায় দিবেন তত এই রেডিয়াসটা কমে আসবে, এবং যত কমায় দিবেন তত রেডিয়াসটা বেশি হবে। যদি মেজারমেন্ট দিয়ে দেখাই তাহলে দেখেন এই যে এটা এরকম হলো, ঠিক আছে। এখন এখানে 9000 এর জায়গায় যদি আমরা 3000 দিই, হ্যাঁ 3000 যদি দিই তাহলে দেখেন এটা রেডিয়াসটা কতটুক বেড়ে গেল। হুম, তো এখানে আরেকটা জিনিস দেখেন, এটা তো রাউন্ড হওয়া কথা, তাই না? কিন্তু এটা রাউন্ড হচ্ছে না। এটার কারণ হলো নাম্বার অফ সেগমেন্ট, ঠিক আছে। এটা আমরা 5টা সেগমেন্টে ভাগ করছি, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা সেগমেন্ট ভাগ করার কারণে এটা রাউন্ড হয়নি, ঠিক আছে। এখানে যদি আমরা 10টা দিই, 10 দিই, তাহলে এটা 10টা সেগমেন্টে ভাগ হবে, ঠিক আছে। এরকম সেগমেন্ট আছে 10টা, ঠিক আছে। এখানে যদি এখানে আমরা সেগমেন্ট যত বাড়ায় দেবো এটা তত স্মুথ হবে, যত কমায় দেবো এটা তত মানে ওই পরিমাণ সেগমেন্টে ভাগ হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আবার নতুন করে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। যদি আমরা 50 দিই তাহলে দেখেন এটা হচ্ছে যে সেগমেন্টটা বোঝা যাচ্ছে না আর কি, ঠিক আছে, একদম স্মুথ দেখা যাচ্ছে। ওকে, তো এখন এটা ডিপেন্ড করবে, সেগমেন্টটা ডিপেন্ড করবে আপনার বিমটা কত বড় বা কত ছোট। ওকে, এটার উপরে ডিপেন্ড করবে। তো এখানে যদি বিমটা আপনার অনেক বেশি বড় হয় তাহলে এখানে 50 এর জায়গায় 80 বা 1 করে দিবেন। তাহলে এটা আরো বেশি স্মুথ লাগবে। ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে আপনি কিভাবে আপনার ড্রয়িং এ হচ্ছে যে কার্ভ বা রাউন্ড, হ্যাঁ, রেডিয়াস মেজারমেন্ট নেবেন, ঠিক আছে, ডাইমেনশন নেবেন। তো এটা ক্লিক করার পরে আমরা যদি এটাকে হচ্ছে যে সিঙ্গেল পার্ট ড্রয়িং বা অ্যাসেম্বলি ড্রয়িং এ যাই, গেলে আমরা হচ্ছে যদি ড্রয়িং লিস্টে যাই, যাওয়ার পরে ড্রয়িংটা ডাবল ক্লিক করে ওপেন করে নিই। ওপেন করলে আমরা বিমটা এরকম দেখতে পাবো। ওকে, এখন এখানে হচ্ছে যে আমরা ডাইমেনশন নেব। ডাইমেনশন নেওয়ার জন্য এটা এই যে এখানে কার্ভ ডাইমেনশন রেডিয়াল রেফারেন্স লাইন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাকে 3টা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আমি এইটা পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে সেন্টারের পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, তারপরে লাস্ট পয়েন্ট। ওকে, করার পরে আপনি যেখান থেকে শুরু করছেন পয়েন্ট নেওয়া ওইটাতে শুরু করবেন, এবং আপনার যতটুকু দরকার, ঠিক আছে। আমার পুরো কাপটা যদি আমি মেজারমেন্ট চাই তাহলে হচ্ছে যে লাস্টে ক্লিক করতে হবে, এবং আমি যদি 50% চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে এসে এখানে ক্লিক করতে হবে, তারপরে মাউসের মিডল বাটন। হ্যাঁ, আপনার পয়েন্টটা হচ্ছে যে আপনার ডাইমেনশনটা এখানে দেখাবে তখন। ওকে, এখন আমি যদি অর্ধেক ডাইমেনশন চাই তাহলে কি করতে হবে? অর্ধেক ডাইমেনশন চাইলে আমাকে এখানে শুরু করতে হবে এবং সেন্টারে এসে এটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। আবার নতুন করে কিন্তু নিতে হবে আবার ডাইমেনশনটা। নেওয়ার পরে হচ্ছে যে আবার এখান থেকে শুরু করতে হবে। শুরু করে আপনার হচ্ছে যে আপনার যতটুকু দরকার, অর্থাৎ যে সেন্টার পর্যন্ত আমার কতটুকু আছে এটা জানতে হলে যে সেন্টারে এসে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে মাউসের মিডল বাটন ক্লিক করবেন, তাহলে মেজারমেন্টটা এখানে চলে আসবে। ওকে, এখন আরেকটা বিষয় হলো যে আপনি যদি অন্যভাবে করেন, ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে লাস্ট পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে এখন আপনি যদি বলেন যে আমি এইখান থেকে শুরু করব এবং এইখানে শেষ করব, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ডাইমেনশন দেখাবে না।
তাহলে আপনার কতটুকু ডাইমেনশন দেখাবে বা কোন জায়গাটা ডাইমেনশন দেখাবে সেটা দেখায় দিচ্ছি। হ্যাঁ, এখানে শুরু করলাম এবং এখানে শেষ করলাম। তারপরে মাউসের মিডল বাটন। এখন দেখেন আপনার হচ্ছে যে এইটার বিপরীতে, মানে আপনি যতটুকু শুরু করছেন, যতটুকু দেখায় দিচ্ছেন, এইটা বাদে আপনার বাকিটুকু ডাইমেনশন এইখানে দেখায় দিল, এখানে দেখায় দিল। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? মোরাল অফ দ্য স্টোরি হলো যে আপনার 3 পয়েন্ট দেখায় দিবেন। দেখায় দেওয়ার পরে আপনি যেখান থেকে শুরু করছেন, ওইখান থেকে শুরু করে আপনার যতটুকু ডাইমেনশন দরকার ততটুকুতে ক্লিক করে মাউসের মিডল বাটন ক্লিক করবেন, তাহলে আপনার ডাইমেনশনটা দেখাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা বুঝেই থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যদি কোথাও সমস্যা মনে করেন বা আপনার ঝামেলা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো